হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ফুচকার রেসিপি। আমি এতে সুজি নিয়ে নিয়েছি 1.5 কাপের মতন, আর 2 কাপ ময়দা, আর একটুখানি হাফ চামচের মতো নুন, আর একটুখানি খাবার সোডা। এটা দিয়ে রেখেছি, এর মধ্যে গরম জল দিয়ে মাখাবো। আর এই যে ভাজা মশলা রেডি করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, ধনে, জিরে সব একটুখানি শুকনো নেড়ে চেড়ে তারপর দিয়ে এখানে আমলদিস্তা দিয়ে পিষে একটুখানি গুঁড়ো করে নিয়েছি, হালকা থেতো করে নিয়েছি, বেশি গুঁড়ো তবে করিনি, একটু হালকাই গুঁড়ো করেছি আমলদিস্তাতে। আর এখানে আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, আর এই যে এগুলো হচ্ছে মুগ ডাল, সবুজ মুগ, এই দুটোকে ভিজিয়ে রেখেছি কাঁচা এর সঙ্গে আলুর সঙ্গে মাখাবো বলে। আর এখানে আমার কাছে এমনি পাতি লেবু আছে, আর আমাদের বাড়ির গাছের হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা তুলে নিয়ে এলাম। এগুলো সব দুপুরবেলায় আমি সব রেডি করে রাখছি, আর সন্ধ্যাবেলায় ফুচকাগুলো ভেজে তারপর খাওয়া হবে। দুপুর থেকে না রেডি করে রাখলে অনেক কিছু সরঞ্জাম তো সন্ধ্যাবেলায় যখনই রেডি করতে যায় তখনই দেরি হয়ে যায়, তাই আজ দুপুর থেকেই আমি রেডি করতে শুরু করে দিয়েছি। সরি, একটু আওয়াজের প্রবলেম হচ্ছিল আর তার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল। এই তেঁতুলটা তো মাস্ট, এর মধ্যে আরও কিছু সরঞ্জাম দিতে হবে। তেঁতুলগুলো জলটা, তাই তেঁতুলটা আগের থেকে ভিজিয়ে নিয়েছি। তো আমার সঙ্গে থাকো, আর আমি কেমন করে বানাচ্ছি একটু দেখে নাও। গরম জলটা হয়ে গেছে, এরপর গরম জলটা দিয়ে আটাটা আমি মেখে নেব। এই যে গরম জল করে নিয়েছি, এরপর এর মধ্যে একটুখানি সব মিশিয়ে নিই, তারপর একটুখানি গরম জল দিয়ে আস্তে আস্তে মাখাবো। এরপর এর মধ্যে গরম জলটা ঢেলে দিলাম, আমি একটু আগে ঢেলে দিয়েছি, তারপরে আবার একটু দিলাম, এরপর মাখিয়ে নেব। এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তাই আগের থেকে মাখিয়ে রেখে দিচ্ছি। তো আমার এই আটাটা মাখা হয়ে গেছে প্রায়। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো, তারপর ভেজে নেব। তো এখানেই এটা শেষ করলাম, এরপর পরের পার্টটা পরে দিচ্ছি ভাজা করে নিয়ে। আর ফুচকার জল, আলু সব রেডি করে আপনাদের সঙ্গে আবার ফিরছি। বাই।